পারেন এখন। কেন? আমাদের এখানে পারমিশন ছাড়া কোনো কার ভিডিও ছবি। permission লাগবে বলেন? কার লাগবে? আপনি ক্যামেরা অফ করেন। আপনি বলেন, কার আপনি ক্যামেরা অফ করেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের প্রথম উড়াল মহাসড়ক। রাজধানীর যানজট কমাতে দেশের অন্যতম সফল অবকাঠামো প্রকল্প। কিন্তু এই সাফল্যের আড়ালে কি চলছে কোটি কোটি টাকার হিসাব গোপনের খেলা? অভিযোগ উঠেছে, প্রতিদিন 1,10,000-এর বেশি যানবাহন চললেও চুক্তি অনুযায়ী সরকারের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হচ্ছে না। ফলে সরকারের পক্ষেও স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হচ্ছে না। প্রকল্প চুক্তি অনুযায়ী দৈনিক 80,000-এর বেশি যানবাহন চলাচল করলে অতিরিক্ত আদায়কৃত টোলের 25% পাবে বাংলাদেশ সরকার। এছাড়াও যানবাহনের সংখ্যা 13,500-এর নিচে নেমে গেলে বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দেবে সরকার। বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা তথ্য বলছে, প্রতিদিন 1 লাখের বেশি যানবাহন চলাচল করছে এই এক্সপ্রেসওয়ে দিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অতিরিক্ত টোল থেকে সরকারের যে অংশ পাওয়ার কথা তা পরিশোধ করা হচ্ছে না, যদিও বিষয়টি অকপটে স্বীকার করেছেন প্রকল্প পরিচালক AHMS আক্তার। হ্যাঁ, প্রতি মাসে মান্থলি রিপোর্ট আসছে। আমাদের যে কয়দিন বেশি গেছে 80,000-এর উপরে, বুঝছেন, সেই কয়দিনে যে কয়দিন বেশি গেছে আমাদের হিসাবে সেইগুলো দেওয়ার জন্য আমরা তাদেরকে বলছি যে ওই পরিমাণ যেটুকু টাকা এক্সেস গেছে সেটা দেওয়ার জন্য বলা হয়েছে আমাদেরকে। ওরা দিয়ে দিবে এটা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলাচল এবং টোল আদায়ের হিসাব বিভাগের দায়িত্বে আছেন চীনা নাগরিক চ্যান, জাস্টিন এবং ইয়ং। কেবল তারাই এই বিভাগকে নিয়ন্ত্রণ করেন, তাই গাড়ির হিসেব কিংবা টোল আদায়ের পরিমাণ বের করা শুধু তাদের নিয়ন্ত্রণেই। এমনকি দায়িত্বে থাকা সেতু মন্ত্রণালয়কেও দেওয়া হয়নি তথ্য বের করার অ্যাক্সেস। সূত্র বলছে, এই চীনা নাগরিকরা সঠিক তথ্য গোপন করে ভুল তথ্য সরবরাহ করে আসছে সেতু বিভাগকে। কথিত রয়েছে, প্রকল্প পরিচালককে ম্যানেজ করে চলছে চীনা নাগরিকরা। অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা চ্যান, জাস্টিন এবং ইয়ংয়ের সঙ্গে কথা বলতে আমরা যাই কুড়িল বিশ্ব রোডের এই ভবনে। কিন্তু ভেতরে প্রবেশ করতে বাধা দেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। এছাড়াও ভবনের ছবি তুলতে বাধা দিতে তেরে আসেন সিকিউরিটি গার্ড। আপনারা আসতে পারেন এখন। কেন? বুঝি নাই। কেন? আমাদের এখানে পারমিশন ছাড়া কোনো কার ভিডিও ছবি। permission লাগবে বলেন? বুঝি নাই। কার permission লাগবে? এফডির পারমিশন লাগবে। কার? MD কে? কার লাগবে? আপনি ক্যামেরা অফ করেন। আপনি বলেন, কার আপনি permission? ক্যামেরা অফ করেন। আপনি বলেন কার পারমিশন লাগবে? আপনি আসছেন, ওনারা জানেই না। আপনি জানেন না। আপনি অফ করেন ক্যামেরা। জানানোর জন্যই তো আসছে আমাদের সাথে কথা বলবে না ওরা। এটা না মানো। ওনারা কথা না বন্ধ করে ফুটেজ নিতে বাধা দিচ্ছেন কেন? ফুটে অবশ্যই বাধা আছে। তথ্য বলছে, চীনা কর্মকর্তাদের সঙ্গে অনিয়মে জড়িত রয়েছেন অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের হাসিব হামিদুল হক। পুরস্কার হিসেবে এরই মধ্যে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, তবে বিষয়টি অস্বীকার করেছেন তিনি। এছাড়াও বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। না, আমি জাস্ট ম্যানেজার ছিলাম, এখন ছিলাম বসে ডেপুটি হয়েছি, এখন জাস্ট 2টা। আমি এমপ্লয়ি, তো সেক্ষেত্রে কাইন্ডলি যদি আপনি একটু, কারণ আমাদের তো এখানে একটা অথেন্টিক আমাদের ম্যানেজমেন্ট থেকে একটু যদি কথা বলতেন বা আক্তার স্যার, আমাদের পিডি স্যারের সাথে যদি একটু যোগাযোগ করতেন, কারণ ওনাদের সাথে আমি শেয়ার করে দিয়ে বললাম। ক্যামেরার সামনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করা হাসিব হামিদুল হক রবিন নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলেন। আমরা যোগাযোগ করি সেই রবিন নামে ব্যক্তির সঙ্গে। তিনি জানান, সব বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন চীনা নাগরিকরা। বাংলাদেশের কোনো কর্মকর্তা বিভাগের প্রধানের দায়িত্বে না থাকায় বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আপনাকে ওইভাবে অফিসিয়াল বক্তব্য নিতে হলে তো অফিসিয়াল চ্যানেলে, কারণ এখান থেকে কারোরই লোকাল কারো এখানে বক্তব্য দেওয়ার আসলে সুযোগ নেই। এখানে সব ডিপার্টমেন্টের ম্যানেজাররা চাইনিজ, লোকাল কেউই ম্যানেজারিয়াল কোনো দায়িত্বে নেই। বিশেষজ্ঞদের মতে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো দেশের গুরুত্বপূর্ণ একটি অবকাঠামোর বিভিন্ন বিভাগের দায়িত্বে চীনা নাগরিকরা। কৌশলগত এমন স্থাপনার সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্য ব্যবস্থাপনায় দেশের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে কিনা তা নিশ্চিত করা জরুরি। এরই মধ্যে টোল আদায়ের সঠিক তথ্য নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। সরকারি তথ্য, বাস্তব আদায় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ফলে স্বচ্ছতা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থের বিষয়টিও এখন আরও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে। এসব অনিয়মের বিষয়ে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী রাজীব আহসানের সঙ্গে আমরা কথা বলতে যাই সেতু ভবনে। তবে সেখানে প্রবেশ করতে বাধা দেন দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড।
সেতু ভবনে প্রবেশে বাধা দেওয়ায় আমরা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করি সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে, তবে বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প, তাই প্রশ্নও বড়। চুক্তি অনুযায়ী সরকারের প্রাপ্য অর্থ পুরোপুরি আদায় হচ্ছে কিনা, টোলের হিসাব কতটা স্বচ্ছ, আর রাষ্ট্রের স্বার্থ রক্ষায় নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর, এসব প্রশ্নের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তই পারে সব বিতর্কের অবসান ঘটাতে। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।